যে দুর্নীতি করলে রাজনীতি ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই দেশের জাতির জনকেরই তো ভবিষ্যৎ ছিল না, উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। দিন বেঁচে আছি একেবারে নাড়াই দিব আমি সবকিছু, যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন। বৃষ্টির সময়ে চা বাগান যে কি সুন্দর, দেখেন আমার পেছনে অনেক বৃষ্টি হইতেছে, আপনাদেরকে দেখাই। ফুটবল, চা বাগান এবং এক অপরূপ সৌন্দর্যের মহামিলন আমার এলাকা। এই আমি দেখাচ্ছি, দেখেন চুক্তির গভীরতা দেখেন। এরপর হচ্ছে কি এখানে যে একটি ফুটবল খেলা যায়, তারপর হচ্ছে গিয়ে সব সময় আপনি এই জায়গাটা এত নীরব কেন? আপনি ঢাকায় বসে থাকবেন, আসেন না আমাদের এলাকায়। দেখেন এই যে এইবার ঈদেই আসেন না, এত সুন্দর মাইলের পর মাইল দেখবেন নীরব। এবং এই এলাকার মানুষের যে কষ্ট, এই কষ্টটা লাঘবে আমি কাজ করতেছি। এরা যদি কষ্ট থেকে মুক্তি পায়, আপনাদেরকে আরো সৌন্দর্য আপনারা যাতে উপভোগ করতে পারেন, এই ব্যবস্থা চা বাগানের মানুষরা করে দিবে। আর আমি আসি তো এদের এমপি। আরে যদি না মরি আর 4.5 বছর যদি থাকি, তাহলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব। আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না, আমি চলতে দিব না যতদিন আমি আছি। আচ্ছা ভাই, এই প্রথম দেখলাম যে দিনমজুরের শ্রমিকদের সাথে একজন এমপি বৃষ্টিতে ভিজে তাদেরকে রেইনকোট পরাচ্ছেন। আসলে ভাই আপনার বৃত্তি আসলে কি আছে এমন, আসলে আপনি কি করতে চাচ্ছেন? এমপিটাকে আপনারা এত বড় করে দেখতেছেন কেন? এটা তো আমার বাপের কোনো সম্পত্তি না। এরা ভোট দিয়ে আমার যোগ্য মনে করছে, তারা তাদের সেবা করার জন্য, আইন প্রণয়ন করার জন্য একজন শিক্ষিত মানুষ হিসাবে তারা আমারে ভোট দিচ্ছে। আমি এখন রীতিমতো শপথ নিছি, আমি প্রতিটা মানুষের কষ্টে আমি এদের পাশে থাকবো। তাই তো বাস্তবতা। এমপি হওয়া মানে আমি গিয়ে ঢাকায় বৈশা নবাবি করব, আমি অনেক টাকার মালিক হব। বঙ্গবন্ধু তো এই জন্য দেশটাকে স্বাধীন করে দেয়। সোনার বাংলার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথায় আসছে যে তুমি নবাব হয়ে যেতে হবে, বড় বড় পাঞ্জাবি পরে হাঁটতে হবে? তা না, মানুষের যেখানে কষ্ট, এখানে এই কাজগুলা করার কথা চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান সবার, আমারও, আমরা সবাই মিলেই তো আমরা দেশটাকে আগায় নিতে চাই। এখন একা শেখ হাসিনার উপর, জননেত্রীর উপর আপনি সব ছেড়ে দিবেন আর আমরা বসে বসে থাকবো, তাহলে উনিও সফল হইতে পারবে না। আমি আমার এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা ভাই, আমরা অনেকে চার দোকানে বসে শুনলাম যে ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই বিষয়ে কি বলবেন? হায়াতের মালিক হচ্ছে কি আল্লাহ। যতদিন আসি ততদিন সার্ভিস দিতে চাই। যদি মনে হয় যেদিন আমার থাকবে না, শুনেন এই দেশের জাতির জনকেরই তো ভবিষ্যৎ ছিল না, উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না। তো যতদিন বেঁচে আছি একেবারে নাড়াই দিব আমি সবকিছু। আমি বলছি না যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন। দেখেন আমি কি করে দিই। ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে